Start. একে রবিবার, তার উপরে আবার জন্মদিন। তো সকালের জলখাবার তো একটু অন্যরকম হতেই হয়, তাই কচুরি, তরকারি আর জিলিপি দিয়ে শুরু হলো আজকের রবিবারের দিনটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি ইন্দ্রাণী, আর আজকে তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার ছেলের জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর এই যে রান্নাঘরে এখনও চান হয়নি, জাস্ট গোছগাছ চলছে। চান করে এসে এবার খাবারগুলো রেডি করতে থাকবো। তো আজ শনিবার বলে আজকে এদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ করবো বলে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর শনিবার বলে আজকে তো নিরামিষ, তাই দেখা যাক কী করি। মোটামুটি একটা ঠিক করেছি কী করব, তো পরে দেখাচ্ছি তোমাদের কী করি। আর এদিকে চলছে প্যাকিং। সুটকেসে জামা কাপড় ভরে নেওয়া হয়েছে, কারণ আজ আমার ছেলের বাবা অফিসের কাজে যাচ্ছে একটু বাইরে। আজই জন্মদিন, তো আজই ওকে বেরিয়ে যেতেই হবে। চেয়েছিল যদি অন্য দিন করা যায়, কিন্তু সেটা সম্ভব নয় যেহেতু অফিসের কাজ। তো ছেলে তো চান টান হয়ে গেছে, এখন বড়দের প্রণাম করার পর্ব চলছে। আর এদিকে আমার শাশুড়ি মা ওর জন্য মন্দিরে পুজো দিয়ে এসছেন। আমি তো এখন বেরোতে পারছি না, তাই মাই গিয়ে পুজো দিয়ে এসছেন। আর এসে ওর মাথায় শান্তির জল ছিটিয়ে দিল। আর তারপরে ও আমার ছেলে সবাইকে প্রণাম করলো। তুমি খাবে পুরোটা? না, এটা পুরোটা খাও, পুরোটা খাবে না। দাদুকে 50 টাকা দিচ্ছি। আর এইদিকে বসিয়ে দিয়েছি পায়েসের দুধটা, আর এখানে বসিয়ে দিয়েছি পোলাওয়ের জলটা। বাকি রান্নাগুলো হয়ে গেছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার দুধটা বসিয়ে একটা জিনিস আনতে গিয়ে অনেকটা দুধ উতলে পড়ে গেল। তো সবাই বলছে এটা নাকি খুব ভালো দুধ উতলানো। সত্যি কি ভালো কিনা জানি না, তবে দুধ উতলে খুব পড়ে গেল। আমিও শুনেছি, তবে যদি ভালো হয় তো খুবই ভালো। দেখতে দেখতে বেলা অনেকটাই গড়িয়ে গেল, তো এখন প্রায় 3:30 বেজে গেছে। তো ওকে দুপুরের খাবারটা আমি দিয়ে দিলাম। তো এইভাবেই একটু সাজিয়ে দিলাম, অত বেশি সাজাতে পারিনি, খুব একা হাতে আর পেরে উঠলাম না সব কিছু। তো আজকে যেহেতু শনিবার, তোমাদের বললাম নিরামিষ, তাই জন্যই আজকে ওর জন্য পায়েস করেছি, চাটনি করেছি, আলুর দম করেছি, পনির করেছি, 5 রকম ভাজা, পোলাও, সাদা ভাত, আর ওকেই একটা মাছ ভাজা দিয়েছি, যেহেতু মাছটা শুভ, তাই আজকে ওর জন্য মাছ ভাজাটা করেছি। বাকি আমাদের পুরোটাই নিরামিষ। আর এদিকে দেখো, আমরা ওকে একটু আশীর্বাদ করে নেবো। বাড়ির বড়রা আমার ছেলেকে একটু আশীর্বাদ করছেন, তো এখন ওর দাদু আশীর্বাদ করছেন, বাড়ির সব থেকে বড় উনি। তো উনি আশীর্বাদ করছেন, এরপর একে একে মা, ওর বাবা, আমি একটু আশীর্বাদ করে দেবো ওকে, যাতে ওর ভবিষ্যৎটা ভালো হয়, ও অনেক বড় হতে পারে। তখন তো তোমাদেরকে বলছিলামই যে আজকে ওর বাবা চলে যাবে, মানে কাজে। তো এই এখন ওর যাওয়ার সময় হয়ে গেল, এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন ওই বেরিয়ে যাচ্ছে, একটা মন খারাপকে সঙ্গে নিয়ে যাচ্ছে, ছেলে, বাবা আর বাকি সকলেই, যেহেতু আজকে ছেলের জন্মদিন, তা না হলে নয়। আর এই চলে গেল। তারপর আমরা ওপরে এসে এবার ওর কেক কাটার আয়োজন করব। এদিকে কেক এসে গেছে, আর এসে গেছে ওর দাদা দিদিরা। ও আমার ছেলের, আমার ভাইপো
আমার ভাসুরজি এবং আমার ছোট্ট নাতনি ন্যান্সি। এই যে সাদা ড্রেস পরা পরিটা, এটা হচ্ছে ন্যান্সি। আর এদিকে আমার দাদা বৌদি, এই কজন আছে। যার আছে অন্তরীপ, ও আমার ছেলের দাদা কাম বন্ধু, ওর সাথে খেলে, এবং ও আছে ওর মা সোমা। তো এই তো এইটুকুই আয়োজন, কারণ আজকে তো পরশুদিন পরীক্ষা আর কি ওর, সেই জন্য সোমবার পরীক্ষার জন্য আর বেশি কিছু করতে পারলাম না, কারণ কোনো রকমে জন্মদিন, বেচারার কপালটাই খারাপ। সরস্বতী পুজোও যেমন কাটলো, আবার জন্মদিনটাও পরীক্ষা নিয়েই কাটলো, সেই একই পরীক্ষা আর পরীক্ষা। আর এই ড্রেসটা দিয়েছে ওর জেম্মা। সোজাসুজি ঘুরতে মোমবাতির দিকে দেখো। বার্ড তো নাকি দেখেছো? ওটা তো অ্যাক্সিলারি বার্ড। Birthday to you, happy birthday to us, happy birthday to happy birthday to। তাও নিজে স্কুলের বন্ধুদেরও ডাকতে পারিনি, এটা ওর অনেকটাই মন খারাপ। কিন্তু তার মাঝেও ও ওর মামা দাদাকে পেয়ে গেছে, অন্তরীপ দাদাকে পেয়েছে, আর ন্যান্সিকে পেয়েছে। এটাই ওর কাছে অনেকটা বড় পাওয়া। আর এদিকে ওর মানাই দিদিও চলে এসছে, মানাই দিদি আর রিঙ্কি দিদি, ওর দুই দিদি চলে এসছে। তো দিদিকে ওর কেক খাওয়াতে এখন ব্যস্ত, কিন্তু এখন রিঙ্কি দিদি চলে যাবে লুচি ভাজতে, কারণ ও আমাকে কিছুতেই ওটা ভাজতে দেবে না। ও বলেছে যে না, ওটা তুমি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবে না, আমি লুচি ভাজবো। ওকে বললাম তুই একটু আনন্দ কর, কিন্তু কিছুতেই শুনবে না। তো এদিকে ততক্ষণে খাওয়ার দাওয়ারগুলো আমরা টেবিলে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমার একটা বান্ধবী এসেছিলো, অন্তরা, আমারই পাশে থাকে, দীপান্তন ওর ছেলে। কিন্তু ওরা কেক কাটার সময় ছিল না, ওদের অনেকটাই রাত্রির হয়েছিল আসতে। কিন্তু আমার ছেলের ভীষণ আবদার যে দীপান্তন দাদাকে আসতে হবে, দীপান্তন দাদার সাথে খেলবো, ও ওর সাথে খেলে খুব মজা পায়। তো যাই হোক, এখানে দেখছো মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর আমার এদিকে দাদারাও ওদিকটা, যেহেতু ওদের একাদশী বলে, ওরা ওদিকটা বসে খাচ্ছে। তো মোটামুটি ভালোই কাটলো দিনটা সব মিলিয়ে মিশে। আর এবার তো চলে যাওয়ার পালা, কারণ আমার দাদারা অনেক দূর থাকে, তো ওরা এবার চলে যাবে। আর এদিকে তো আমার বোনঝি বললামই লুচি ভাজছে, দেখলেই ও রান্নাঘরে লুচি ভাজায় ব্যস্ত। আর একজন আমার সর্দি এসছে, ওকে আমি সর্দি বলি, আমার দিদির ননদ হয় ও। এই যে হলুদ শাড়ি পরে বসে আছে, গালে হাত দিয়ে কী ভাবছে সেই জানে। আর এই যে আমার বান্ধবী অনেক দেরিতে এসছে। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো মোটামুটি খাওয়া দাওয়া সেরেই এবার দাদারা চলে যাবে, অনেকটা দূরে থাকে ওরা। আর দিদি অনেকক্ষণ গালে হাত দিয়ে ভাবছে। তো দিদিকে আমার ছেলের আবার স্পেশাল নাম হচ্ছে তারাপীঠের পিসি। তো দেখতেই পাচ্ছ এখন ওদের চলে যাওয়ার পালা। তো মোটামুটি এখন 9:30 অলরেডি বেজেও গেছে, সবারই তো পরীক্ষা। তো সবাই এখন এবার চলে যাবে। আর কি, জন্মদিনের পর্ব এখানেই শেষ হলো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।